হ্যালো গাইস, তো আমি আবার চলে এসেছি তোমাদের মাঝখানে, তোমাদের সাথে আবার মন জুড়িয়ে গল্প করব। তো যাই হোক, আমি সকাল সকাল আজকে চলে এসেছি আর ভাবলাম কি তোমাদের সাথে কি ভিডিও করব ভাবতে আমার সময় চলে গেছে। তো সকালবেলা পরোটা করেছিলাম, তো সেটা একটা করেছি। আর যেটা হচ্ছে মেন, সেটা হচ্ছে আমি একটা সিরাম বানিয়েছি। এই সিরামের মধ্যে আছে পেঁয়াজ আছে, তারপরে অ্যালোভেরা আছে, তারপরে মেথি আছে, কালো জিরে আছে, আর একটা তেজপাতাকে আমি টুকরো করে দিয়েছি। তো তোমরা তো জানোই আমি বাইরে কিছুই ইউজ করতে পারি না, আমার কিছুই শ্যুট করে না। তো ফাইনালি আমি এটা বানিয়েছি। তা ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ যেটা হয় আগে ছিল না, সারাক্ষণ ফোনের মধ্যে কিছু না কিছু যাই করতাম তোমাদের সাথে না দেখিয়ে কিন্তু কোনো হজমই হতো না। তো কেন জানি আমার কিছুদিন ধরে আবার সেটাই শুরু হয়েছে। আর তোমরাও তো আমাকে কেউ খুঁজছো না, আমি তো বুঝতেও পারছি না, কারণ আমি সত্যি কথা বলতে এই পুরো জগৎটা থেকেই হারিয়ে গেছিলাম। তো ফাইনালি এই হচ্ছে আমি সিরামটা বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমি কিন্তু এইটা বানিয়ে রেখে প্রায় 15 দিন 20 দিন মতো ইউজ করি। আর হ্যাঁ, আমার চুলটা আগের থেকে অনেকটা ভালো হয়েছে। সেটার মানে কী বলতো, ও নেক্সট ভিডিওতে আমি অবশ্যই দেখাবো। যেহেতু আমি পুজোর সময় অনেকটা চুল কেটে ফেলেছিলাম, অনেকটা। আর সত্যি কথা বলতে আমার ছোটো চুল ভালো লাগে না, আমার বড়ো চুলই ভালো লাগে, কিন্তু যেহেতু ওই আবেগের বশে কেটে ফেলেছি তো যাই হোক, চুলটা আমার আরেকটু বড় হোক। তো এখানে আমি বানানোর পরে একটু পরিষ্কার করে নিই। তো আমার সিরাম রেডি হয়ে গেছে। আর তারপরে না, আমার বাড়ির সামনে অনেক কালো মেঘি পাতা ছিল। তো সেই পাতাগুলো আমি নিয়ে এসে ভালো করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ভাবলাম কি, এতগুলো পাতা হয় নষ্ট হবে না, গাছটা ফেলে দিতে গেছিলাম যেহেতু বাড়ির সামনে, তো গাছটা তুলে ফেলছিলাম। তো সেটাকে ভালো করে ধুয়ে সেটাকে মিক্সিতে দিয়ে সুন্দরভাবে পিষে নিয়েছি। কারণ এরকম কালো মেঘের পাতা হচ্ছে সব থেকে তিতো হয়, এটা তো সবাই জানে। তো এই তিতো পাতাটাকে না এমনি দিলে কজন খাও তোমরা, কে কে বলো তো আমাকে, যে এরকম দিলে কেউ খেতে পারো কি না, আমাকে একটু কমেন্টে জানিও। হ্যাঁ, আমি এটাকে না একদম পুরো মিহি করে বেটেছি, কারণ আমাদের বাড়িতে এমনি তিতো খাওয়ার লোক না, আমি কোনোদিন উচ্ছে কিনি না, আমার ভালো লাগে না। আর এটা খাবো এই চিন্তা করতে করতেই দিন শেষ। তো যাই হোক, এই হচ্ছে আমি এগুলোকে পুরো জল দেখো পুরো পরিষ্কার, কারণ আমি অনেকবার ধুয়েছি, বাইরে ছিল তো। আর আমার তো রাস্তার পাশে বাড়ি, একদম ধুলোয় ভর্তি হয়ে যায়। দেখো আমি পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধরে নেওয়ার পরে এবার এটাকে একটু পিষে নিয়ে আসছি। এই হচ্ছে আমার পেশা হয়ে গেছে দেখো। তারপরে তো মিক্সিটা খুলতেই পারছি না, আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি আর এক হাত দিয়ে মিক্সি খোলা সম্ভব ছিল না। তারপরে পেটের সাথে বাঁধিয়ে দিয়ে খুলতে হয়েছে, জানো তো কী করবো বলো। আমি যদি বাবুকে বলি কি, বাবু একটু ধরে দিবি, পারবো না। না দিলে আর কি করবো, আমি একাই যুদ্ধ করি। তো যাই হোক, আমার এই দেখো মিক্সিতে হচ্ছে বাটা হয়ে গেছে। তো আমার কালো মেঘির পেস্ট রেডি হয়ে গেছে। এইবার আমি ভালো করে সেটাকে নিয়ে সেই থালাটার মধ্যে দেবো। তো থালাটা কিন্তু ভালো করে আগে একদম মুছে নিয়েছি। মুছে নিয়ে এবার চামচ দিয়ে অল্প অল্প ছোট্ট করে বড়ির মতো করে নিচ্ছি। এবার মিক্সি থেকে একটা তুলছে, হয় বড় উঠছে নাই ছোট উঠছে। তো হয় না যে বাঙালি তো পোষাচ্ছিল না, খানিকটা দেওয়ার পরে না মাথাটা খারাপ হয়ে গেল, দূর এইটুকু করে দিয়ে পোষায় কখনো। তারপরে যেটা করলাম সেটা তোমরা দেখে বলবা এটাই হচ্ছে অরিজিনাল বাঙালি ঠিক আছে। তো দেখো, অনেক যুদ্ধ করছি, কোনোটাই কাজ হচ্ছে না। এইবার হচ্ছে নিজেতে চলে এসেছি। এ দেখো হাতে, কারণ বাঙালিরা হাতে ছাড়া কিছুই করতে পারে না, না খেতে ভালোবাসে না কোনো কিছুই ভালোবাসে। তো যাই হোক, আমার এই পাগলামিগুলো দেখে তোমাদের কেমন লাগছে বলো। আর এটা হচ্ছে আজকে রোদে দেব, আজকে যদিও শুকিয়ে যাবে, তো কালকের দিনটাও রোদে দেবো, তারপরে তুলে প্যাকেট করব ভেবেছি। প্যাকেট করবো কি, সবাইকে বলেছি দিয়ে খাওয়াবো। এইভাবে শুকিয়ে গেলে না, বড়ি টাইপের হয়ে গেলে সবাই খেয়ে নেবে। তো যাই হোক, আমার ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্টে আমাকে একটু জানিও। আর হচ্ছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, বা যদি আমার বকবক শুনে তোমাদের একটু মানে মাথাটা হয় না যে অনেক টেনশন থাকলে সেটা ফ্রি হয়ে যায়, সেটা যদি ফ্রি হয়ে যায় তাহলে আমি আবার আসবো পরের একটা ভিডিও নিয়ে।
আর অনেক দিন ধরে ভিডিও করি না, তো তাই আমার মাথা থেকে গুলিয়ে গেছে আমি কী দিয়ে কন্টেন্ট তৈরি করব। তো যাই হোক, এরপরে আমি চেষ্টা করব যে তোমরা কী ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে, আর তোমরাও যদি চাও যে কী ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করো, আমি নেক্সট পরের ভিডিওতে অবশ্যই চেষ্টা করব। তো এই হচ্ছে আমার বড়ি দেওয়া হয়ে যাচ্ছে, দেখো কি সুন্দর করে বড়ি দিচ্ছি, আমি নিজেই অবাক হয়ে গেছি যে আমি বড়ি দিচ্ছি। হ্যাঁ, এই বড়িটা কিন্তু আমি শিখেছি কোথায় বলো তো, আমার মা না প্রায় ডালের বড়ি দিত, এখন যদিও দিতে চায় না, তো দিতে চায় না, খাওয়ার লোক নেই তাই। তো এই হচ্ছে দেখো আমার পুরো বড়িগুলো কি সুন্দর লাগছে দেখতে। তারপরে আমি যাচ্ছি ছাদে, এই হচ্ছে ছাদে বেলে দিয়ে এসেছি। তারপরে বাড়িতে ঘরে এসে শুধু ভাত খেয়েছিলাম, চিকেন আর রাইস। এই হচ্ছে আমার দুপুরের খাওয়া।